অনুরোধ জানাচ্ছি। শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজজির নামাঙ্কিত প্রজ্ঞাপীঠের এই শুভ উদ্বোধনী পর্বের এই মহতী মুহূর্তটিকে আমাদের মনের মধ্যে চিরভাস্বর হয়ে থাকবে। আমরা শ্রী শ্রী কাঠিয়া বাবাজির শ্রীচরণে প্রার্থনা জানাই যে দায়িত্ব, যে গুরুভার তিনি আমাদের কাঁধে অর্পণ করেছেন, তার আমাদেরকে আগামী দিনেও বহন করে নিয়ে যেতে হবে। তাকে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাই। আমরা মাননীয় কমলাকান্ত চক্রবর্তী মহাশয়কে আমাদের অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাই। একই সঙ্গে এখানে উপস্থিত যে সমস্ত বিদ্যোৎসাহী ব্যক্তিত্ববর্গ আছেন তাদেরকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দয়া করে সকলে একটু আসন গ্রহণ করবেন। একই সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে রেখে নিচ্ছি স্বামী জানকী দাস বিদ্যাপীঠের মেন্টর অ্যান্ড চিফ অ্যাডভাইজার স্বামী সদ্গুরু দাস কাঠিয়া বাবাজি মহারাজজিকে। তাকে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় কমলাকান্ত চক্রবর্তী মহাশয়কে উত্তর। থ্যাংক ইউ স্যার। শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজজি প্রতিষ্ঠিত অগ্রদেবের স্বামী জানকী দাস বিদ্যাপীঠ co-educational English medium school that started its journey in 2010 is very happy, is very proud to announce that we are going to start our new branch in Katwa. কাটোয়ার মতো জায়গায় আমরা এখন কমলাকান্ত চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের এই স্বামী জানকী দাস বিদ্যাপীঠ পরিবারে বরণ করে নিচ্ছেন স্বামী সদ্গুরু দাস কাঠিয়া বাবাজি মহারাজ। আজকের এই মহতী অনুষ্ঠানে তিনি এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন তাকে দু চার কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। ভক্তবৃন্দের কাছে অনুরোধ, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ এবং স্বামী জানকী দাস বিদ্যাপীঠের যে সমস্ত টিচাররা আছেন সকলকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। দু চার কথা বলবেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান মিস্টার কমলাকান্ত চক্রবর্তী। হ্যাঁ, একই সঙ্গে তিনি রাজমহিষী স্কুলের হেডমাস্টার মশাই। তিনি একজন বিদ্যোৎসাহী এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তার কাছ থেকে আমরা আগামী দিনের চলার পথটি একটি সুন্দরভাবে জেনে নেব। তিনি সমস্ত আধিকারিক, শিক্ষক শিক্ষিকা এবং সদ্গুরু দাস কাঠিয়া বাবাজি মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। আমাদের এই কাটোয়া শহরে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেখানে বাংলা মিডিয়ামের স্কুল আছে, ইংলিশ মিডিয়ামের আইসিআইসিআই বোর্ডের আছে এবং একই সঙ্গে সিবিএসই বোর্ডেরও স্কুল আছে। কাটোয়া শহর দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার আলো প্রত্যেকটা চ্যাটার্জি মহাশয় প্রদীপ প্রজ্বলন, এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এখন সেই পবিত্র মুহূর্ত সমাগত, যখন বিধায়ক মাননীয় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আমাদের প্রজ্ঞাপীঠের দ্বার উদ্ঘাটন করছেন। এই পবিত্র মুহূর্তটি আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী কাঠিয়া বাবাজির শ্রীচরণে প্রার্থনা জানাই যে দায়িত্বভার তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা যেন ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে তার আদর্শে শিক্ষিত করে তুলতে পারি। প্রদীপ প্রজ্বলন, এখন প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। মাননীয় বিধায়ক মহাশয়কে আমরা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের মধ্যে আমরা বরণ করে নেব। আপনারা সকলে আসন গ্রহণ করুন। শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ গাম্ভীর্য এবং নীরবতা রক্ষা করতে পছন্দ করতেন। এরপর মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে আমাদের প্রজ্ঞাপীঠে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন।
স্বামী জানকী দাস বিদ্যাপীঠের চিফ মেন্টর অ্যান্ড অ্যাডভাইজার স্বামী সদ্গুরু দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ। এখন দু চার আজকে আমাদের পরম সৌভাগ্যের দিন শ্রী শ্রী বাবাজি মহারাজ, যার কথা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। তিনি চেয়েছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখানো। আমাদের ছেলেগুলিকে তৈরি করা শুধুমাত্র অর্থ উপার্জনের একটা মেশিন নয়, সেটি সেই মহাপুরুষ আমাদের শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তিনি নিজে একজন MA PhD গোল্ড মেডেলিস্ট হওয়া সত্ত্বেও এই সমাজের সমাজের একটি কার্যকরী একক হিসেবে পরিগণিত হবে। তা আজকে নূতন নামে যে স্বামী জানকী দাস বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠ যা অতি সম্প্রতি আমাদের পার্মানেন্ট অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি CISE বোর্ডে, সেই স্কুলেরই একটি ছোট্ট শাখা আমরা এই কাটোয়া শহরের বুকে আমরা খুলতে চলেছি। আমরা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থেকে সেই মহাপুরুষের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে সম্পূর্ণ করবেন এবং আজকের এই পরম শুভ দিনে আমাদের বাবাজি মহারাজ যাকে বিশেষ শ্রদ্ধা করতেন, এটাই বাড়িয়ে বলছিলাম, নিজে দেখেছি সেই আমাদের কাজের মানুষ, কাছের মানুষ, সর প্রাণের মানুষ সেই রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে আমরা নিজেদের ধন্য এবং গর্বিত মনে করছি। এবং একথাও একই সঙ্গে ঘোষণা করছি, আমরা মনে করছি শ্রী শ্রী বাবাজি মহারাজই আমাদের মধ্যে এই রূপে আমাদের কাছে, ওনার কাছ থেকে